চলো মিনি রানী ওইদিকে চলো। ওই যে তুই আমার হাতেই কামড়ে দিবি জানিস, এরকম করে হাত পাতে লাফাবি নি। খেয়ে নে। এখন আমি চললাম বাজারে, দেখি কি বাজার করি আজকে। বাজার করতে গেছিলাম আর একটা সার কেনার ছিল, সেই জন্য সারের দোকানে গেছিলাম সার কিনতে, পটাশ সার। তো সেটাই এখন আমি নিচ্ছিলাম। আজকে বাজার বলতে সেরকম কিছুই করিনি, শুধু আলু বেগুন আর একটু পেঁয়াজ করি ব্যাস, এটাই, আর কিছু করিনি। বাড়িতে এসে তারপরে বাড়িতে আমি টিফিন করে নিলাম, মুড়ি আলু ভাজা টিফিন করেছিলাম। এখন তো আমার সব জল ভর্তি করা হয়ে গেছে, আমি এবার ব্যাগের ভিতরে বোতলগুলো পুরবো আর নিয়ে বাড়ি যাব। তারপরে আবার ক্যামেরাটা অফ করে যেতে হবে, কারণ ক্যামেরা আমি সামনে একটা জায়গায় রেখে ভিডিও বানাচ্ছিলাম। আমলকিটা খাবো আর খেতে খেতে এখন আমি ব্লগ এডিট করব। মানে আজকে যে ব্লগটা পোস্ট করবো একটার সময়, কালকে ভিডিওটা আজ এখন বসে বসে এডিট করবো। এখন আমি খেতে বসেছি শাক আর সবজি দিয়ে ভাত, আর এই ভাতটা আমি এখন তাড়াতাড়ি করে হাবড়ে হুবড়ে খাবো, কারণ আমার একটু সময় নেই। তো রোজ দিন আমি এটাই করি, আমি জানি না আমি কবে সময় জ্ঞানটা নিচে ঠিক করতে পারবো। আর খাচ্ছি দেখো, মানে খাচ্ছি না ঘিটছি বোঝার উপায় নেই। এখন চললাম আমি এবার কাজে, রাস্তাটা একটু ফাঁকা ছিল তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখছি আমি ভিডিও করতে করতে আরেকজন রাস্তা দিয়ে চলে আসছে, তাই আবার হঠাৎ করে ভিডিওটা বন্ধ করে দিতে হলো আমার, কারণ আমি লজ্জা পেয়ে যাই লোক থাকলে। বেশ অনেক দিন ধরে, অনেক দিন নয় কয়েক মাস হলো আমি এই চারকোলের প্যাকেটটা কিনেছিলাম ব্যবহার করবো বলে, কিন্তু আমি আর ব্যবহার করিনি। কিন্তু আজকে ভাবলাম যতই ঠান্ডা থাকুক আজকে আমি ব্যবহার করবই, আর রাত্রে ছাড়া ঠিক হয়ও না দিনের বেলা তাড়াতাড়ি করে। তো সেই জন্য রাত্রেবেলা একটু ব্যবহার করছিলাম। আর ব্যবহার করতে করতে মা একটু কথা বলছিল, কারণ যে কি সমস্যা দাঁড়ানো তোমাদেরকে আমি শোনাচ্ছি। তুমি আমার জন্ম সার্টিফিকেট দিওনি? ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির কারো ভোটার লিস্টের নাম নেই। কি ভাবো তাহলে, পুরুষের পর পুরুষ থেকে যাচ্ছে কিন্তু ভোটার লিস্টের নাম নেই। তো সেই জন্য আমাদের কালকে ভিডিওতে যেতে হবে, তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো। তো সেই জন্য সব কিছু খোঁজাখুঁজির পালা চলছে ডকুমেন্টসগুলো। ছবি থাকবে ওটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, ওটা 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 সার্টিফিকেট। আগের দিন যে তোমরা দেখলে বাদাম ছাড়াচ্ছিলাম, ওই বাদাম ছাড়ানোই হচ্ছে, মা বাদাম ছাড়াচ্ছে, তাই মা বললো দুধটা একটু যে জাল দিয়ে দিবি। না না, আমি রোজ করি না, আমার মাই রোজ আমাকে দুধ জাল দিয়ে দেয়। যদিও মা আর আমি দুজন মিলেই খাই, তো আমি বেশি খাই, আর রোজ মাই দুধ জাল দিয়ে দেয়। কিন্তু আজকে মামাকে বললো তুই দুধটা জাল দিয়ে দে, তো আমি বললাম ঠিক আছে চলো আমিই জাল দিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো এমন করে দুধ জাল দিচ্ছি যেন দুধ নয়, আমি দই বানাচ্ছি কি ঘি বানাচ্ছি। তবে ছোট থেকেই তো বড় হয় বলো, আজকে দুধ জাল দিচ্ছি কালকে দই বানাবো, ঘি বানাবো, কাল না হলেও 2 বছর 1 বছর 5 বছর 10 বছর পরে হলেও বানাবো। উতলাবে আর দুধ উতলানো দেখতে আমার তো দারুণ লাগে, সত্যি দারুণ লাগে যখন দুধটা উতলে উতলে যায় না। খেতে বসেছি এখন, আজকে বেগুন তৈরি আর দুধ আর রুটি। আজকে দেখো আমি ডিনার করছি, কটা রুটি দিয়েছো মা আমাকে? 3টে রুটি দিয়েছো, খেতে পারবো তো?
আজকে রাত্রে চুলটা খুলেইছিলাম, তার কারণ হচ্ছে আমার মাথায় টুপিটা দিতে আজকে ভালো লাগছিল না। রোজ দিন তো টুপি দিচ্ছিলাম, আর আলাদা করে রুমাল বাঁধতে ভালো লাগে না। চুলটা খোলা থাকলে কানটা গরম থাকে আর কি। আর আমি ভেবেছিলাম তেল মাখবো, তো সেই জন্য চুলটা খুলে রেখেছিলাম, কিন্তু তেল আর মাখা হলো না, এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমার সময় শেষ হয়ে গেল। তাই জন্য চুলটা খুলে, এটার জন্য মানে আমাকে যদিও পরে আমাকে বাড়ির সবাই বলছিল যে চুল কেন খুলে রেখেছিস রাত্রেবেলা, এই জন্যই খুলে রেখেছিলাম, এটা কোনো কারণ নেই। একটু ছোট চুল করা তো এটাই ভালো বলো, যখন খুশি যেখানে খুশি খুলে রাখা যায়। বড় চুল সবসময় খুলে রাখতে একটু অস্বস্তি লাগে, কিন্তু ছোট চুলের তো অস্বস্তিটা লাগে না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখলে, সবাইকে অনেক 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 ভালোবাসা, এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও।